কারণ দিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে তৃণমূলের মৌন প্রতিবাদ। কেন প্রতিবাদ? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসম্মান। গতকাল যখন বন্দে মাতারামের সার্ধশতবর্ষ উপলক্ষে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের মাঝে বারবার বলেছিলেন বঙ্কিম দা, পরে অবশ্য তা সংশোধন করে বঙ্কিম বাবু বলেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অপমান, তাতে আজ মৌন প্রতিবাদে তৃণমূলের। কেমন ছিল সেই প্রতিবাদের ছবিটা একবার বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, এই যে তৃণমূলের মৌন প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবিটা ঠিক কেমন ছিল? অতনু, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সমস্ত সাংসদ তারা সেন্ট্রাল হলে জমায়েত হয়েছিলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেভাবে অসম্মান করা হয়েছে গতকালের আলোচনায়, বন্দে মাতরম নিয়ে আলোচনায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কখনো বঙ্কিমদা বা কখনো বঙ্কিম দাস চট্টোপাধ্যায় বলে যেভাবে অসম্মান করেছে বিজেপি প্রধানমন্ত্রী এবং বিজেপির সাংসদরা, সেই বিষয়ে আজকে তৃণমূলের তরফ থেকে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি হাতে নিয়ে মৌন প্রতিবাদ করা হয় সেন্ট্রাল হল, আইকনিক সেন্ট্রাল হলে তারা মৌন প্রতিবাদ জানান এবং সেখানেই বসে থেকে তারা প্রতিবাদ জানান। তারপরে সেখান থেকে তারা হেঁটে এসে সেন্ট্রাল হলে একেবারে যে পুরনো সংসদ বিল্ডিং এর মূল গেট রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য জানান এবং তারা জানান যে এই ঘটনায় শুধু বাংলার মনীষীদেরকে অসম্মান করা হয়েছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই মানসিকতাও প্রকাশ করেছে যে বাংলা সম্পর্কে আদতে সরকার পক্ষ এবং বিশেষত বিজেপি কি মত পোষণ করে। ধন্যবাদ মৈত্রী। সেন্ট্রাল হলে গিয়ে মৌন প্রতিবাদ করেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কালজয়ী উপন্যাস আনন্দমঠ বন্দে মাতরম নিয়ে আলোচনা হয়েছে সঙ্গীতের উপর। তখন আলোচনার প্রথম বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ। তিনি বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্যিক, বাংলার এদের সকলকে অপমান করেছে, বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে গতকাল বারবার বঙ্কিম দা সম্বোধন নয়, তার সঙ্গে আরও আছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। যখন তিনি বলতে উঠলেন বন্দে মাতরম প্রসঙ্গে, তখন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ভুল বললেন। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा उस हीन भावना को भी झकझोरने के लिए बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम दा बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। জানিয়ে তৎক্ষণাৎ আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের আপত্তির পর বঙ্কিম বাবু বলে ভাষণ দেওয়া শুরু করেন নরেন্দ্র মোদী। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम
बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। খুব দুঃখজনক ব্যাপার, বন্দে মাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী 3 বার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলেছেন। রেকর্ডে থেকে গেল পার্লামেন্টের প্রসিডিং যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মানুষকে উদ্দেশ্য করে বলতে হয়। পুরা বাংলায় ভোট পাওয়ার জন্য বাংলায় এটা ওটা বলছে, কিন্তু বাঙালি সেন্টিমেন্টকে কি করে সম্মান দিতে হয় সেটা এখন বিজেপির কোনো নেতারই জানা নেই। তার মধ্যে জৈবিক প্রাণীর যে সদ্গুণগুলো থাকা দরকার, সৌজন্য থাকা দরকার, সেসবের প্রচন্ড ঘাটতি দেখা যাচ্ছে। ওরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের কোনো কার্যকলাপের প্রতি শ্রদ্ধা নেই। গানটার রচনার পেছনে একটা বড় ইতিহাস আছে, সেটা নিয়ে আলোচনা স্পর্ধা কি করে আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতনির মতে এটা দুর্ভাগ্যজনক। সত্যি দুর্ভাগ্যজনক। হয়তো আমি কিছু ভেবে বলেনি, এটাও হতে পারে, হয়তো মানে ফসকে কথাটা বেরিয়ে গেছে। যদি সত্যি হয়ে থাকে তো এটা প্রতিবাদ করারই উপযুক্ত কথা, প্রতিবাদ করাই উচিত। বঙ্কিম দাও শ্রদ্ধা সুলভ, সিনিয়রকে এল্ডার ব্রাদারকে বলতেই পারে। এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে, সেই অর্থে হয়তো বলেছেন। বঙ্কিম বাবু অ্যাপ্রোপ্রিয়েট। হিন্দিতে দাদা বললে অনেক রেসপেক্ট হয়ে যায়। এবার যখন সৌগতবাবু বললেন দাদা বলবেন না, তোর বলো বঙ্কিম বাবু। হিন্দি আর বাংলার মধ্যে এই জায়গাটা আমাদের অনেক হয়, বাবু বলে সেটা প্রধানমন্ত্রী বললেন তো সৌগতবাবুকে যে হ্যাঁ নিশ্চিত হয়, আপনি যখন বলছেন তৃণমূলকে আমরা সবচেয়ে খুব ধরেন। কেউ প্রতিবাদ করছেন, কেউ বলছেন ভুল করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে ফেলেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে এত বিতর্কের কি আছে? এদিকে এই বিষয়টি ঠান্ডা হওয়ার আগেই নয়া বিতর্ক বাঁধিয়ে বসেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর কথার উত্তর দেওয়ার সময় তিনি বলেন বঙ্কিম দাস চ্যাটার্জি, জানিয়ে বেঁধে যায় তুমুল বিতর্ক। माननीय सदस्य ने अपना वक्तव्य देते हुए अभी ये कहा कि वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था, जब इन्होंने बंकिम बाबू ने जब वंदे मातरम लिखा। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বারবার বলছেন বঙ্কিম দা, মানে মনে হচ্ছে যেন চায়ের দোকানে একসঙ্গে আড্ডা দেন। গোটা যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য কোনোভাবেই বাংলার মানুষ মেনে নেবেন না। এবং শুধু উনি নন, তারপরে দেখা গেল আরেকজন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনি এবার বলছেন বঙ্কিম দাস চ্যাটার্জি। বাংলার প্রতি আক্রোশ, বাংলার প্রতি যে ঘৃণা এবং বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে অপমান করবার যে দীর্ঘ তালিকা, তাতে নতুন সংযোজন হচ্ছে বঙ্কিম দা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা, সেখানে বঙ্কিমচন্দ্রের নাম ঘিরেই বিতর্ক। নিউজ 18 বাংলা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় জানিয়ে সংসদে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। তো বলা হয়েছিল যে আলোচনা হবে, কিন্তু প্রথমে আগে বন্দে মাতরমের 150 উপলক্ষে আলোচনা হবে এবং তারপর আলোচনা হবে। সেই মতো আজ এসআইআর নিয়ে আলোচনা, এবং এই এসআইআর নিয়ে আলোচনায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সূচনা করবেন রাহুল গান্ধী। সেক্ষেত্রে ভোট চুরি ইস্যু তিনি আবার তুলে আনতে পারেন, সুর চড়াতে পারেন। কারা কারা আজ বক্তব্য পেশ করবেন, ঠিক কি হতে পারে আজ করার চেষ্টা করবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, দেখো আজকে কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রাহুল গান্ধী লোকসভা বিরোধী দলনেতা, তিনি বক্তব্য শুরু করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে ভোট চুরি যে বিষয় নিয়ে তিনি একাধিকবার সরব হয়েছেন এর আগে, এবারও তিনি যে সেই ইস্যুটাতেই তুলবেন সেটা বলাই বাহুল্য। এর পাশাপাশি তার নিশানায় যে সরকার পক্ষ এবং জাতীয় নির্বাচন কমিশনে থাকবে, সেটাও কিন্তু সেই
ইঙ্গিতও কিন্তু কংগ্রেসের তরফ থেকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে অন্য বিরোধীরা যেমন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু তারা নিজেদের প্রস্তুতি সারিয়ে রেখেছেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের ডেপুটি লিডার শতাব্দী রায় এবং সিনিয়র লিডার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদেরকে বক্তব্য রাখতে বলা হয়েছে এবং তারা দুজনেই কিন্তু ইসিআই এর প্রতিনিধি দলের সদস্যও ছিলেন। ফলে রাজ্যের বিষয়, রাজ্যের এসআইআর এর কিছু সমস্যা হচ্ছে এবং ইলেকট্রাল রিফর্মসে কোথায় সমস্যা দেখা দিয়েছে এই সমস্ত বিষয় আজকে তুলে ধরা হবে। ফলে একদিকে সরকার পক্ষকে কিন্তু কার্যত কোণঠাসা করার জন্যই প্রস্তুত হয়ে রয়েছে বিরোধীরা এই মুহূর্তে। মৈত্রী, যদি আমরা এই দিকটা দেখি যে সরকার পক্ষকে আজ কোণঠাসা করার জন্য বিরোধীরা তৈরি হয়ে রয়েছে, তো তার জন্য সরকার পক্ষ তারাও এনডিএ নিজেদের মধ্যে নিশ্চয়ই সলা পরামর্শ করে নিয়েছে। এনডিএর বৈঠক নিশ্চয়ই এসআইআর আলোচনার আগে এনডিএর কোনো বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে কিছু জানা যাচ্ছে? একেবারে দেখো, এনডিএর বৈঠক শুধু আজকে ছিল এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদের যে লাইব্রেরি রয়েছে সেখানে এই বৈঠককে হোস্ট করেন এবং তিনি সেখানে এনডিএর সমস্ত সদস্যদের সঙ্গে বক্তব্য রাখেন এবং সেখানেই যেটা আমরা জানতে পারছি যে এসআইআর এর যে ইস্যু উঠতে চলেছে সংসদে এবং যেটা সরকার পক্ষকে যথেষ্ট বেকায়দায় ফেলতে পারে এবং শুধু বিজেপিকেই নয়, বিজেপির যারা শরিক দলরা রয়েছে তাদেরকেও কিন্তু বেকায়দায় ফেলতে পারে বিরোধীদের এই তো একের পর এক। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের অবস্থান কি এসআইআর নিয়ে এবং সরকারের কি স্ট্র্যাটেজি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং আজকের এনডিএ বৈঠকে কিন্তু ইন্ডিগোর যে সমস্যা সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে বলে খবর। ধন্যবাদ মৈত্রী। তো আপনাদের আগেই জানাচ্ছিলাম যে এসআইআর নিয়ে আলোচনা চেয়েছিল বিরোধীরা, কিন্তু তার আগে বন্দে মাতরম নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল বা আলোচনার কথা জানিয়ে দেওয়া হয়েছিল এনডিএর তরফে বা সরকার পক্ষের তরফে। সেই মতো যখন গতকাল আলোচনা হয় বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ নিয়ে, দেখা গেল যে বন্দে মাতরম ইস্যুতে বিজেপিকে এতদিন বিধে এসেছে বিরোধীরা, পাল্টা সেই বন্দে মাতরম ইস্যু নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হাতে নিলেন বিরোধীদের। वंदे मातरम के साथ विश्वासघात क्यों हुआ? वंदे मातरम के प्रति मुस्लिम लीग की विरोध की राजनीति तेज होती जा रही थी। कांग्रेस का ये तुष्टीकरण की राजनीति को साधने का एक तरीका था। तो राज्यसभा ने नोटिफिकेशन दिया था वंदे मातरम कहना नहीं चाहिए। अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं, गांधी जी को नहीं करते हैं, राजा राम मोहन रॉय के नहीं करते हैं, तो किसको पसंद करते हैं? বন্দে মাতরমকে ইস্যু করেছিল বিরোধীরা, তাকে ভোঁতা তো করলেনই, উল্টে সেই বন্দে মাতরমকে অস্ত্র করেই বিরোধীদের তুলোধনা করলেন নরেন্দ্র মোদী। সোমবার বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে আলোচনা হয় লোকসভায়। সেখানেই মুসলিম লীগের নাম নিয়ে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। 20 अक्टूबर को नेहरू जी ने नेताजी सुभाष बाबू को चिट्ठी लिखी। मैंने वंदे मातरम गीत का बैकग्राउंड पढ़ा है। मुझे लगता है कि ये जो बैकग्राउंड है इससे मुस्लिम भड़केंगे। 26 अक्टूबर को कांग्रेस ने वंदे मातरम पर समझौता कर लिया, वंदे मातरम के टुकड़े कर दिए। कांग्रेस ने मुस्लिम लीग के सामने घुटने टेक दिए। वंदे मातरम के 100 साल हुए, तब देश आपातकाल की जंजीरों में जकड़ा हुआ था। देशभक्ति के लिए जीने मरने वाले लोगों को जेल के सलाखों के पीछे बंद कर दिया गया। हम ये बहस यहाँ आज 2 वजहों से कर रहे हैं। पहला कि बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। दूसरी वजह ये है कि जिन्होंने स्वतंत्रता की लड़ाई लड़ी, जिन्होंने देश के लिए बड़ी बड़ी कुर्बानियां दी, उन पर सरकार नए आरोप लादने का मौका चाहती है। देश का ध्यान फिर से जनता के ज्वलंत मुद्दों से भटकाना चाहती है। यही एक मकसद है आपका। सर भाषण बहुत अच्छा देते हैं लेकिन तथ्यों के मामले में कमजोर पड़ जाते हैं। जनता की प्रतिनिधि हूँ, कलाकार तो नहीं हूँ। সম্প্রতি বন্দে মাতরম ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভায় বন্দে মাতরমের মতো দেশাত্মবোধক স্লোগানকে কিভাবে নিষিদ্ধ করতে পারে মোদী সরকার। এদিন কোচবিহার যাওয়ার পথে ফের এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। पहले तो राज्यसभा ने नोटिफिकेशन दिया था वंदे मातरम कहना नहीं चाहिए। कल मैं बीजेपी का बात भी सुना, कोई बोला
कि नेताजी को हम पसंद नहीं करते हैं। अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं, गांधी जी को नहीं करते हैं, राजा राममोहन राय के नहीं करते हैं, तो किसको पसंद करते हैं? देशेर सम्बन्धे যারা জানে না তারা নেতাজিকে অপমান করে, বঙ্কিমচন্দ্রকে অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, বিদ্যাসাগরকে অপমান করে, রাজা রামমোহন রায়কে অপমান করে। এরা জানে বাংলার অবদান। बंगाल से ये सॉन्ग नेशनल सॉन्ग है एंड जनगण मन अधि इज द नेशनल एंथम है, लेकिन वंदे मातरम का पूरा गाना कभी नहीं लिया था। ओनली रविंद्रनाथ टैगोर ने कुछ लाइन, सिलेक्टेड लाइन तैयार किया था, उसी का ऊपर में वंदे मातरम नेशनल सॉन्ग एक्सेप्टेड हुआ था। বিরোধীদের তোলা বন্দে মাতরম ইস্যুকে সামনে রেখেই এদিন বিরোধীদের নিশানা করলেন নরেন্দ্র মোদী। आज भी कांग्रेस और उसके साथी और जिन जिन के नाम साथ कांग्रेस जुड़ा हुआ है सब वंदे मातरम पर विवाद खड़ा करने की कोशिश करते हैं। অপারেশন সিঁদুর হোক বা এসআইআর, একের পর এক ইস্যুতে সংসদে আলোচনার দাবিতে সরব হতে দেখা যায় বিরোধীদের। কখনো সেই দাবি মেনে নেয় সরকার, কখনো আবার তা উড়িয়ে দেয়। এবার শীতকালীন অধিবেশনের শুরুতেও এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সুর চড়ায় বিরোধীরা। সেই দাবি সরকার মেনে নিলেও ঠিক হয় সোমবার আলোচনা হবে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে, আর মঙ্গলবার আলোচনা হবে এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে সংসদের শাসক দলকে কোণঠাসা করতে যখন প্রস্তুত হচ্ছে বিরোধীরা, তখনই বন্দে মাতরমকে সামনে রেখে আক্রমণের ঝড় তুলে দিলেন প্রধানমন্ত্রী। वंदे मातरम के साथ विश्वासघात क्यों? নিউজ 18 বাংলা।